দুনিয়াতে জন্ম নিল বাবা হযরতে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে ছোট বাবাজি, এখন যদি বলতে যায় তো কমসে কম বেলালের জীবনে বলতে গেলে খুঁটি করে যদি বলতে কমসে কম 5 রাতের দরকার আছে। কয় রাত্রি বললাম? 5 রাতের দরকার আছে। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদুল ইসলাম তিনার বয়স যখন আপনার 24 বছর হলো, কত বললাম? 24। তার আব্বাও মারা যায়, মাও মারা যায়, বেলাল একা দুনিয়ায়। বেলাল দুনিয়াতে একাই, কোথা যায়। তখন বাবাজি রেবার যে মালিকটা ছিল সে মালিকটাও মারা গেছে। এখন বাবাজি মালিক হয়েছে বাবা উমাইয়া। এই উমাইয়ার কাছে হযরতে বেলাল কাজ করতে রে বাবা। বেলাল কাজ করতো, একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা উমাইয়া একদিন বলতেছে, বলে বেলাল বেলাল তোমাকে একদিন মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। হযরতে বেলাল বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম একদিন কথা বলা হলো, বলার পরে উমাইয়া বলছো, বেলাল বেলাল কাল সকাল বেলাতে তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসা করার জন্য। বলে ঠিক আছে তাই হবে। হযরতে বেলাল সকাল বেলাতে সমস্ত জিনিসপত্রগুলোকে আপনার গটিয়ে নিয়েছে বাবা। গটিয়ে নেওয়ার পরে টুক 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 করে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে রাস্তাতে দেখা হলো হযরতে বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ। কার সাথে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় সাক্ষাৎ হলো। তো আবু বকর সিদ্দিক বলছে, ভাই কোথায় যাবেন? বলছে মুলকে সামে। তা বেলাল বলছে, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো আমিও একটা যাব। যেরকম দেখান ট্রেনের উপর যখন আপনারা সফর করেন, তো ট্রেনের উপর যখন সিটে বসেন, ভাই তোমার বাড়ি কোথায় গো? বলে অমুক পাড়া। তো ওই পাড়াতে আমার বিটির বিয়ে দিয়েছে গো, তো চলো তাহলে একসঙ্গে গল্প করতে যাই। তো বেলালও বলছে, তাহলে চলেন আমরা একসঙ্গে গল্প করতে তো মুলকের সময় যাই। হযরত বেলাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজনাতে মুলকের সামনে ব্যবসার জন্য রওনা দিলেন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার সাথে সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, জোরে বলেন, মদিনা শরীফের নূরের খাজানা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সুরাবানি কেরাও, হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক যখন বাবা মুলকে সামে গেলেন, যাওয়ার পরে 1 মাস বাবা ব্যবসা করলেন। কিন্তু আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আসমানের একটা তারাও হযরতে আবু বকর সিদ্দিকের ঝুড়িতে পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক সকালবেলাতে বেলালকে বলতেছেন, এ বেলাল বেলাল, রাত্রে বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি গো, স্বপ্নটার মানেটা কি হবে সেটা তো জানি না। হযরতে বেলাল বলছে, কি দেখেছো স্বপ্ন? বলে আসমানে একটা তারাও আমার ঝুড়িতে পড়েছে, এটার মানে কি জানি না। হযরতে বেলাল বলছে, বলে
আবু বকর ভাই সামনেকার এলাকাতে একজন রাহিব আছে যে স্বপ্নের মানে বলতে পারে, চলো যাই আমরা স্বপ্নের মানেটা জানি। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বেলাল তাহলে তুমিও চলো, দুই ভাই মিলে যাব, স্বপ্নের মানেটা জানবো। জোরে বলেন। ওই স্বপ্নটা জানার জন্য রাহিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে হুজুর একটা স্বপ্নের মানে জানতে এসেছে। বলে কি? বলে রাত্রেবেলাতে আমি ঘুমিয়েছিলাম, তা আসমানের একটা তারা আমার ঝুড়িতে পড়েছে, তো এটার মানে কি হতে পারে? রাহিব বলতেছে আবু বকর তোমার তো কপাল খুলে গেছে। বলে কপাল খুলে গেছে মানে? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলছে বলো গো রাহিব ভাই সঠিকভাবে বলো কি কপাল খুলেছে? রাহিব বলতেছে বলে ওগো আবু বকর মক্কাতে একজন আল আমিন এসেছে। জোরে বলেন। মক্কাতে একজন আল আমিন এসেছে, তুমি সর্বপ্রথমে আমার নবীজির হাতে কলমা পড়ে তুমি খলিফা হবে। জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা রে বাবা, যখনই বলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে তাই নাকি? বললো এদিকে বেলাল কিন্তু বাবা শুনতে আছে। বেরাদার ইসলাম যখন স্বপ্নের মানেটা জেনে নিল, আবু বকর সিদ্দিক বলছে বেলাল আর মুলকে সামে থাকবো না, আমি দয়ার নবীজির কাছে যাব কলমা পড়ার জন্যে। কলমা পড়ার জন্য বলে চলেন তাহলে আমিও যাই। আবু বকর সিদ্দিক আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজনাতে মুলকের সামনে থেকে চলে আসলো। এবার রাস্তা কাটবে, একজন যাবে আবু বকরের ডান দিকে আর বেলাল যাবে বাম দিকে। বলে ভাই তাহলে আজকে নবীর দরবার যাচ্ছেন তো কলমা পড়ার জন্য? বেলাল বলছে বেলাল আবু বকর ভাই আপনি যাচ্ছেন? বলে হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে নবীর দরবারে কলমা পড়বো। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম বেলাল বলছো গো আবু বকর ভাই আপনি আজকে যান, আমিও বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোর হবে না? এদিকে আবু বকর সিদ্দিক নবীর দরবার যাচ্ছেন আর বেলাল আসছে বাবা উমাইয়ার বাড়িতে। মনে ধ্যান শুধু যে নবীর দরবার নবীর কাছে গিয়ে কলমা পড়ো, বেলাল মনে ধ্যান লাগিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে এ আবু বকর আমার কাছে তুমি এসেছো? আবু বকর সিদ্দিক বলতে জি হুজুর আপনার কাছে এসেছি। তো বলে তাই নাকি? বললাম। এদিকে আবু বকর সিদ্দিক বলছে একবার নবীকে চেক ইন করে দেখা যাক ইনি সত্যিকারে নবী কি নবী না। এদিকে বেরাদা আবু বকর সিদ্দিক বলছে আল আমিন আল আমিন আপনার কাছে আমি কেন এসেছি আপনাকে বলতে হবে, আপনি যদি বলতে পারেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতেছে বলো আবু বকর তুমি গেছিলে মুলকে সামনে ব্যবসা করার জন্য বেলালকে সাথে করে নিয়ে। জোরে বলেন। এটা হলো আমার নবীজির গায়বের সংবাদদাতা নবী। আজকে যে দেওবন্দি ওয়াহাবি লামাদাবি বাড়িয়েছে তারা বলছেন নবীজির দেওয়ালের পাশকার খবর বলতে পারতো না। না বাবা দিরাও আমার নবীজি গায়বের খবর জানতেন, এ মালিক আমার আল্লাহ বানিয়েছেন। তো আমার নবী বলছে আবু বকর তুমি মুলকের সামনে গেছিলে ব্যবসা করার জন্য বেলালকে সঙ্গে করে নিয়ে, তুমি একটা স্বপ্ন দেখেছিলে। আমার নবী বলছে আবু বকরকে স্বপ্ন দেখেছিলে আসমানে একটা তারা তোমার ঝুড়িতে পড়েছিল, আর সেই মানেটা তুমি রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেছিলে। রাহিব বলেছে যে তুমি আমার হাতে কলমা পড়বে, তাই তুমি আমার কাছে এসেছে। জোরে বলেন। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার পা মুবারকে পড়ে গেছে নবী গো নবী আপনি সত্যিকারে আখেরি জামানার নবী। নবী গো নবী গো আমাকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলছো গো আবু বকর আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে
বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে প্রথম কলমা পড়ে খলিফা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এদিকে কিন্তু বেরাদার ইসলাম বেলালের মনে কিন্তু দুঃখ দুঃখ লেগে আছে, কখন যাব নবীর কাছে কলমা পড়তে। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে মামা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, সন্ধ্যার সময়তে বাড়িয়ে গেছে নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে বসে গেছে, হুজুর হুজুর গো, আপনার হাক্কানি নূরফানি চেহারা দেখে আমি বেলাল পাগল দিবানা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য। নবী গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা যে কথা বলেছেন, তো বলার পর আমার নবী বলছে, বেলাল, এ বেলাল, তুমি যে যেই মালিকের বাড়িতে কাজ করছো, ও যদি জানতে পারে যে তুমি আমার কলমা পড়েছো, তোমার অবস্থা কি হবে জেনেছো? তুমি একবার ভেবেছো? বেলাল বলছেন, নবী গো, ওগো রহমাতের নবী, আমি তো ভাবনা চিন্তা করে আপনার কাছে এসেছি। নবী গো, উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, তার ধর্মকে লাথি মেরে দিয়া নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। নবী গো, নবী গো, কিছুদিন আগে তো আপনার কাছে আবু বকর সিদ্দিক এসেছিল, কলমা পড়ে গেছে। আজকে আমি আসলাম কলমা পড়তে। আমার নবী বলছে, বেলাল, বেলাল গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ বেলাল, তুমি যদি এখন আমার কাছে কলমা পড়ো, বেলাল গো, উমাইয়া তোমাকে এত অত্যাচার করবে, এত তোমাকে মারধর করবে, তুমি তো মনে হয় কলমা ছুটায়া দেবে। হযরত বেলাল বলছে, নবী গো, আমার জীবন দিতে রাজি, জান দিতে রাজি গো নবী, আমি আপনার কলমা যদি মুখ জবান থেকে একবার পড়েনি, নবী গো, মরা পর্যন্ত কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী বলতেছে, বেলাল চলো। বলে, কোথায় যাব গো নবীজি? বলছে, বেলাল, আমি যে রকম ভাবে ওযু করব, আমার মতো করে তুমি ওযুটা বানিয়ে নাও। ওযুটা যখন আপনার বানিয়ে নিলেন, বানিয়ে নেওয়ার পরে আমার নবীজি দুই কানে হাত তুলেছে আল্লাহর দরবারে, গো আল্লাহ, বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী বলছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেলালকে যখন কলমা পড়িয়ে দিয়েছেন, পড়িয়ে দেওয়ার পরে বেলাল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে, নবী গো, নবী গো, আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে বেলাল, আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। নবীর পেছনে 2 রাকাত নফল নামাজ পড়লেন হযরতে বেলাল। আর বেলাল হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি মুসলমান গ্রহণ করেছি। আল্লাহ, আল্লাহ, যদি কাফেরের দলরা যদি আমার উপর অত্যাচার করে, আল্লাহ গো, আমার কলমা যেন ছুটে না যায়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বেলাল, 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 বেলাল গো, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি গোলামের ভিতরে সর্বপ্রথম কলমা পড়েছো, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা। এ সোনা মানিকেরাও, সর্বপ্রথম কলমা পড়েছিল বাবা খলিফা
খলিফাদের মধ্যে আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে কলমা সর্বপ্রথম পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাবা ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে কলমা পড়েছিলেন আবুল হারস বাবাজি কলমা পড়েছিলেন। আমার নবী বলছে বেলাল বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি তো কলমা পড়েছো গো বেলাল, তবে শুনে রেখে দাও, আমি নবীজি বলে দিলাম তুমি হয়ে গেছো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল বলছে নবী গো আমি তো আজকে শুধু কলমায় পড়েছি। নবী গো আপনি বুঝলেন কেমন করে আমি জান্নাতি? আমার নবী বলতেছে বলে বেলাল, এ বেলাল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে নবী গো আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। মুসলমান বলে কবুল মানে তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেলাল কিন্তু বাবাজি নবীর কাছ থেকে বিদায় নেবে। নবী গো বিদায় দেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের জন্য খিদমত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বেলাল যাও যাও যাও। বেলাল টুকটু টুকটু করে নবীর দরবার থেকে এসে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাতের বেলাতে মধুর সুরে বাবাজি কালমা তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একদিন দুদিন বেলাল পড়তে পড়তে কিন্তু উমাইয়া একদিন গভীর রাত্রে উঠে সমস্ত ঘরের মালপত্রগুলোকে চেক করার জন্য উঠেছে। দেখি তো সব মালপত্রগুলো ঠিক আছে কিনা। উমাইয়া এ ঘরে যাই ঠিক আছে, এই ঘরে যাই সব মালপত্র ঠিক আছে, এরকম ভাবে আপনার ঘরগুলো চেক ইন করতে করতে বেলালের ঘরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আর বেলালের ঘরের সামনে দিয়ে বাবা একটা ছোট্ট ছিদ্র ছিল। বেলাল ইসলাম মাদের সামানি কেরাম ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবাজি কলমার আওয়াজটা যখন উমাইয়া শুনে নিয়েছে, উমাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে কি ব্যাপার কি ব্যাপার, বেলাল তো মনে হয় কি যেন পড়তেছে। উমাইয়া যখন বাবা কান লাগিয়ে শুনিয়েছে, উমাইয়া মনে মনে চিন্তা করে বলতেছে এটা তো আখেরি জামানার নবীর কলমা, বেলাল কেন পড়তেছে? বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে বাবা ঘর থেকে ডাকা হলো, এ বেলাল বেলাল গো কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে কি পড়তেছি না বলো না? হযরতে বেলাল বলতেছে এ উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে উমাইয়া বলছে এ বেলাল বেলাল তুমি অন্যায় করেছো, ভুল করেছো, তুমি নবীর কলমা কেন পড়তে গেলে? এদিকে বেলাল বলতেছে ওগো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, তার জন্য তোমার ধর্মটাকে লাত্তি মেরে দিও। আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল মাদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল মাদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা
আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমাইয়া বলছে বেলাল কলমা পড়ে খুব ভুল করেছো। বেলাল বলছে আমি ভুল করি নাই, ঠিক কাজই করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজ দেখছেন না মুসলমানদেরকে দেখছে আর বুঝে জয় শ্রীরাম বলতে হবে, বুঝে না জি। যাদের মুখে দাড়ি তাদের বাবা কপালে খুব কষ্ট, টেনে পর সবর করছে হে মুসলমান, হ্যাঁ বুঝে আগে জয় শ্রীরাম বলা করা। তো বাবা যে মুসলমান সোনামানি, আমাদের ইসলাম ধর্মে এমন একটা ধর্ম যে আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ে মুসলমান বানায় নাই। বানিয়েছে? আরে বোকা, জোর জবরদস্তি কিছু পড়িয়ে কিছু হয়? আপনি একটা বাড়িতে বিয়ে করতে গেছেন, তো মেয়েটা আপনার পছন্দ মেয়েটাকে, কিন্তু মেয়েটা আপনাকে পছন্দ করেন না, কিন্তু আপনি বলছেন ওই মেয়েটাকেই বিয়ে করব, তাহলে কি করে হবে? দুজনও তো পছন্দ দরকার আছে, কি ঠিক না? তাহলে বাবাজি একজন পছন্দ তো হবে না। তো বাবাজি মুসলমান সোনামানি, তো ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ার নাই। আমার নবী মুস্তাফা নূরের চেহারা দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত উমারে ফারুক তিনি নবীর গর্দান কাটার জন্য তলোয়ার, উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার 26 বছর বয়সে উমারে ফারুক বেরিয়ে গেছে নবীকে মারার জন্য, গর্দান কাটার জন্য। যখনই বাবাজি আবু জাহেল বলল উমার তুমি যদি নবীজির গর্দান কেটে নিয়ে এসে আমার কাছে হাজির করতে পারো, তোমাকে 10 থেকে 15টা বড় তোমাকে ইনাম পুরস্কার দেওয়া হবে। উমারে ফারুক তিনি তলোয়ার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফার কাছে গেছেন। যাওয়ার পরে আমার নবীজির চেহারা মোবারক দেখে উমারের হাত থেকে তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বলুন আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় নাই। জি, এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। জি, আমরা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াই না। যারা বেধর্মী, যাদের বাবাজি যারা বেধর্মী, তারা ইসলামের প্রতি আপনার আক্রমণ করতেছে ইসলামটাকে ধ্বংস করার জন্য। শুনে রেখে দাও, ইসলাম ধ্বংস আজও পারোনি, কালও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। কি বলছে? জি, ইসলাম ইসলামের জায়গাতে আছে, আর বাপের দিন নাই যে ইসলাম ধর্মকে মিটাতে পারবে। একজন ফেসবুকে আওয়াজি বেধর্মীতে বলছে যে ইসলামকে ধ্বংস করে দেব, মুসলমানকে ধ্বংস করে দেব। হ্যাঁ, তোমার মতো কত আগল পাগল আসলো, আবু জাহেল, উদবা, সাইবা, তারপরে আপনার বাদশা নমরুদ, ফেরাউন, তারা কি আজ ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়ার কত চেষ্টা করেছে, তবু কিন্তু পারে নাই। বেরাদর ইসলাম ইসলাম ইসলামই থেকেছে, তারা দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে। জি জি বেশি ঠিক না? তাহলে বাবাজি একটু চিন্তা ভাবনা করুন, নামাজ পড়ুন, নবীকে মোহাব্বত করুন, জি নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন। আজ আমাদের মুসলমানদের এতটাই পরিস্থিতি খারাপ, প্রত্যেকটা মুসলমানদেরকে এখন অসুখ বিসুখ ধরতেছে। কি আমরা নবীর সুন্নাত মানি না? মাঠ থেকে আসছি হাঁটু বের করে বাবাজি গপ গপ করে ভাত খাচ্ছি, ভাত খাওয়ার সময় তো বিসমিল্লাহ আমরা ব্যবহার করি না, ভাত খাওয়ার সময় দস্তরখানও বিছাই না, আমরা নবীর সুন্নাতগুলোকে উঠিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা মুসলমানকে অসুখ ধরছে না, কারোর সুগার, কারোর ক্যান্সার, কারোর আপনার হার্টের অসুখ, কত রকমের অসুখ হতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে শোনো আমার সুন্নাত যাই তোমরা চলতে পারো, জীবনে তোমাদেরকে অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, সেগুলো আমরা লক্ষ্য করি না। একটু লক্ষ্য করুন আমার নবী মুস্তাফা দুনিয়াতে কি কি খাবার খেতেন, যেরকম মধু, দুধ, তারপরে বেরেছিলাম কালো জিরা, তারপরে আপনার খেজুর, লাউ, কদু, এগুলো তো আমরা মানে খাই না নাকি? আর খেলে পরে আমরা নিয়ম জানি না, কি গো জানি না। বেরাদ ইসলাম মাদা সামানিক রাম শুনেন, এখন প্রত্যেকটা মানুষের পেটের অসুখ আছে না নাই? পেটের অসুখ সবারই আছে, খাবারের নিয়ম জানে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, পবিত্র কোরআনের কথা, যে প্রত্যেকটা মানুষ যদি সকাল বেলাতে
খালি পেটে যদি কালো জিরার মধু যদি খেতে পারে তো জীবনও তাদের যৌবনকাল হারাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই কালো জিরার এমন একটা গুণ আছে, প্রত্যেকটা রোগের জন্য সাফা হচ্ছে কালো জিরা। বুঝলেন না? আমার নবী মুস্তাফা বলে গেছেন। তারপরে বাবাজি পেটের জন্য, মানে পেটের পায়খানা ক্লিয়ার করার জন্য সকালবেলাতে বাসি পেট আপনার আদা খান, আদা। কি বললাম? আর আমরা কি পায়খানা না হলে পরে ডাক্তার কাছে, ডাক্তার পায়খানা হয়নি গো, এটা ওষুধ দেন না। কিন্তু ওষুধ খেতে হবে না। আপনি সকালবেলাতে উঠে আপনার 1 মাস আপনি আদা খান, দেখবেন আপনার প্রতিকার অসুখ হারিয়ে গেছে। আজ আমরা মুসলমান বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতি খাবারগুলো রেখে গেছেন, আমরা তো কেউ খাই না, আমরা কেউ খাচ্ছি না। তার জন্য আমাদের অসুখ বিসুখগুলো আমাদের বেশি হতেছে। তাই মুসলমান, আমার নবী মুস্তাফা যে সুন্নতি খাবারগুলো যেগুলো রেখে গেছেন আমাদের জন্য, ইনশাআল্লাহ সেগুলো খাবেন, দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। বন্ধ করব, 11টা বন্ধ করব, 9টাতে উঠেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে मुहम्मद हरदम ज़बान से लिखलो पाइले निरालाई गनबी पाइले निरालाई। আমার সাথে সাথে বলেন, বলবেন তো? জি, কি ব্যাপার? শেষ করে দেব না? শেষ করবো গো, যেটা 3 দিন হবে একটু একটু করে বলি। বাবারে একটা আপনাদের এখানে বেরার ইসলাম মাদ্রাসা মানিকরা আজকে একটা পারবো না, 11টা পর্যন্ত চালাচ্ছি। ইনশাল্লাহ কালকে 12টা হবে, তারপরে একটা চালাবো নাকি বলছে বেরার ইসলাম। আমরা এমন ভাবে জালসা শুনবো যেন ফজর নামাজ যেন কাজা না হয়। না জীবন শুনতে যে ফজর নামাজে লাখ টাকা ঘুমাবা, তাহলে তো সবই গেল। কি ঠিক না? ফজর মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, এদিকে বলছে ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা, তাহলে সবই গেল। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান বাইরাতে কো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মাইয়া বলছে বেলাল, হে বেলাল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলেন না, নবীজির কলমা ছাড়বো না। এদিকে মাইয়া একটা চাবুক নিয়েছে, বেলালকে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে। বাবা বেলালকে এত জোর জোর করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে বেহুশ করে দেয়, জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে। বাবা হযরতে বেলালকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া তালা মেরে দিয়েছে। সকাল যখন হলো বেরাদর ইসলাম মাইয়ার মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, যেই বেলাল
বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত। ওই বেলাল যদি নবীজির কাছে চলে যায় এইরকম গোলাম আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বেলালকে নবীর কাছে যেতে দেব না। বেলালের কলমা যেমন করে হোক ছুটাতে হবে। উমাইয়া মনে মনে ভাবছে কার কাছে যায়, তো মনে মনে ভাবছে যে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেল। ঠিক গো, ঠিক না? জি বেশক বেশক। মনে হয় যে তাহলে আবু জাহেলের কাছে যায়। আর দেখেন মদ, যারা মদ পান করে না, দেখবেন মদ মাতালে বাবা তাতে তাল মাথা ঠিক আছে। যারা মদ দুই বন্ধু তো মদ খেতে, তো বন্ধু তো মদে করে খুব মানে মিলেমিশে মদ খেতে পান করে। আর দেখবেন কিছু কিছু বন্ধু আছে বেরাদর ইসলাম ভালো পথে নিয়ে যায়, আবার কিছু বন্ধু আছে খারাপ পথের দিকে নিয়ে যায়। জি, তো আবু জাহেল মনে মনে ভাবছে যে আমার বন্ধু আবু জাহেল আছে, ওর ক্ষমতা বেশি, তো ওর কাছে যাই। মানে কাফেরে ভালোই মেল, মাতালে ভালোই মেল, মাস্টার ভালোই মেল, ডাক্তার ভালোই মেল, আর মুলবিতে মেল। তো বাবাদি মুসলমান যখন এই কথা বলা, আবু জাহেল কি করে, ওই উমাইয়া কি করছে, সকালবেলাতে উঠে চলে গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেল বলো শোনো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো কাণ্ডটা হলো এটাই যে আমার বেলাল ছিল 10 জন গোলামের থেকে একা কাজ করত। 10 জন গোলাম যতটি কাজ করে বেলাল একাই অতটি কাজ করে। ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো আবু জাহেল, যদি কলমা ছুটাতে পারো তোমাকে 5টা বড় বড় উট ইনাম দেব। 5টা বড় বড় উট ইনাম দেওয়া হবে। আবু জাহেল বলতেছে, বলে উমাইয়া চিন্তা করো না, আমি হলাম ইন্টারন্যাশনাল কাফের। কি আবু জাহেল, চিন্তা করো না, বেলালকে আমার হাতে তুলে দাও, তার কিভাবে কলমা ছুটাতে হয় ভালো করে ছুটে দেবো। ঠিক আছে, তাই হবে। যখনই বাবা দিয়ে আবু জাহেল হাতের দায়িত্ব যখন আপনার উমাইয়া দিয়ে দিল, সকাল হয়ে যাবার পরে বেরাদর ইসলাম 10টা গোলামকে নিয়ে আবু জাহেল বাবা দিয়ে টুক করে উমাইয়ার বাড়িতে এসেছে। আবু জাহেল বলতেছে, উমাইয়া বেলাল কোথায় আছে বলো না। তখন উমাইয়া বলছে, গো বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া কোথায় আছে বেলাল বলো। তখন উমাইয়া বলছে, গো আবু জাহেল, বেলালকে ঘরের ভিতরে তালা মেরে রাখা হয়েছে। এদিকে বেলাল ঘরের ভিতরে জ্ঞান ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। এই কাফেরের দলেরও আমাকে যতই মারুক না কেন, আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলালের ঘরের তালা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেলালকে ঘর থেকে আপনার বের করেছে। আবু জাহেল বলতেছে, বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলছে, না, আমি নবীজির কলমা ছাড়ব না। বলে ছাড়বে না? বলে না। আবু জাহেল লোভ দেখাচ্ছে কি, বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড় লোক বানায়া দেব। বেলাল বলতে চরে, আবু জাহেল আমার টাকা পয়সা জমি জায়গা দরকার নয়, আমার নবীকে পেয়ে গেলে পরে আমার ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে, বলে
বলে বেলাল সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে বেকা করতে হয়। এদিকে আবু জাহেল বলতে চায় গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা বড় কড়াইয়ে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতে চায় আবু জাহেল গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতে চায় গোলামেরা গরম পানিতে বেলালকে নিক্ষেপ করব, যেন বেলাল ভয়ের যন্ত্রণাতে যেন কাতরে যেন নবীর কলমা ছেড়ে দেয়। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরতে বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো নবীকে মহব্বত করি, আমি নবীর প্রতি আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি হলো দয়ার সাগর। সুবহানাল্লাহ। যখনই এই কথা বেলাল বলে দোয়া করছে আল্লাহর কাছে, আর এদিকে আবু জাহেলের একটা বড় কড়াই বাবাজি গরম পানি করতেছে, এমন গরম পানি করেছে বাবা টকবক টকবক করে পানি ফুটতেছে, আর ওই পানিতে বেলালকে নিক্ষেপ করবে। তাহলে ভাবুন, সামান্য বাবাজি আমরা রোদ মাত্রা তাপমাত্রা আবার সহ্য করতে পারছি না, আর তাহলে বলুন এই গরম পানি যদি আপনার শরীর দেওয়া হয় তাহলে কি হবে? জি বেলালকে বলছে বেলাল দেখো, ওই দেখো বড় কড়াইয়ে গরম পানি করা হইতেছে, চিন্তা ভাবনা করো কলমা ছাড়বে না গরম পানিতে যাবে। আমরা হলো ভয় ছেড়ে দিতাম, রে ভাই কি ছাড়তাম না। এখন তো মুসলমানকে ধরে ধরে যখন এই বলা করেছে, হ্যাঁ তো বাবা যে ভয়ের আতঙ্কে বলছে, কি করবে জানতে হবে যেতে হবে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একটা কথা বলবো, কোন বেধর্মী যদি আপনাকে রাস্তাতে বলে বল জীবন চলে যাবে তবু কিন্তু বলবেন না, আর যদি বলবেন না বলতে না বলে যদি আপনি শহীদ হয়ে যান, না বলে যদি তারা আপনাকে দুনিয়া থেকে যদি শেষ করে দেয়, এটাই হলো শহীদের দরওয়াজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, জীবন চলে যাক জান চলে যাক বাবাজি ভয় নাই, মারবে তো মেরে ফেলুক। এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মুসলমানদেরকে ধরে কার হাত কেটে ফেলতেছে, কার পুরা পা কেটে ফেলতেছে, কার বাবা হাত কেটে দিতেছে, কার মুন্ডুকে পার করে দিতেছে, কার মাজা থেকে দেহ আলাদা করে নিতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, তারা আলাদা করে দিলে পরেও বাবা আল্লাহ তাকে জান্নাত দেবে, কি দিবে না ইনশাআল্লাহ। আর ভয় আতঙ্ক যদি আপনি যদি বলে দেন জান তো বাঁচায়, তাহলে আপনার ইমানের ভিতরে দুর্বলতা জি আছে না নাই? ইমানের ভিতর দুর্বলতা আছে না নাই? আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তো বাবাজি কেউ যদি মারার ধমকি দেয় তো বাবাজি ওই ইমানের দুর্বলতা থাকলে সব ভয় পালাবে। আসুন আমরা মুসলমানের জায়গায় থাকি, এমন ভাবে আমরা থাকি যেন আমাদের কেউ ক্ষতি করতে না পারে। কি বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। আজ আমরা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই মা বোনেরা শুনেন, সিরিয়াল টিরিয়াল দেখা বাদ দিয়ে খাতুনে জান্নাতের মতো নারী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যখন কোনো মহিলা যদি চোখের পানি ফেলায় আর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করবে না করবে না? আর যদি তুমি সারাদিন সারা রাত সিরিয়াল দেখো, স্বামীর সঙ্গে ঝগড়া করো, বা কোনো স্বামী হয়তো বিবির সঙ্গে ঝগড়া করছে, তাহলে বলুন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওই বাড়িতে বরকত হবে আর ওই মহিলার দোয়া কবুল হবে? কবুল হবে না। তাই মায়েদেরকে বলতেছে মা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজে তোমরা পাবন্দী হও, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করো, দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তো মুসলমানদের এত কষ্ট কেন? ফজর আজান দিচ্ছে মুসাল্লি নাই, জোহরে আজান দিচ্ছে মুসাল্লি নাই, আসর আজান দিচ্ছে মুসাল্লি নাই, মাগরিবে আজান দিচ্ছে মুসাল্লি নাই, ইশাত আজান দিচ্ছে মুসাল্লি নাই, নামাজই পড়ে না। আবার কিছু কিছু মুসলমান নামাজ পড়ে কি হবে?
নমাজ পড়ে কেউ বড় লোক হয়েছে, আরে বোকা কহে গেল, নমাজ পড়ে বড় লোক হয়নি তো নমাজ পড়ে তুই জান্নাত নিবি না কি গো? আজ আমরা মুসলমান নমাজের দিকে নাই গো, 5 ওয়াক্ত নমাজের ভিতরে সব কমে গেছে। জুম্মাতে আবার কিন্তু সব একবার জুম্মাতে মাসিদ লোড, জুম্মাতে মাসিদ লোড হয় না? তাই বাবা যে মুসলমান জুম্মা পড়তে মানা করছি না, তবে জুম্মার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা পড়া একটু চেষ্টা করেন। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গ্রামে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন আমাদেরকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আপনারা সবাই জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন, আপনাদের মাসে ইমামতি করে চলে নেই গো? জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন না? হ্যাঁ, আমরা অনেক জায়গাতে ওনার সাথে আমরা প্রোগ্রাম করেছি। জি 8 বছর ছিল। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যেখানে যাই তো বাবাজি যখন স্টেজে ওঠে হুজুর মানে 2 ঘন্টা টাইম দিয়েছে, তো 2 ঘন্টার ভিতরে হচ্ছে হুজুর 2.5 ঘন্টা বলেন। এই রকম ভাবে মানুষের কথা শুনতে 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 বাবাজি নিজের দুনিয়া থেকে চলে গেল। আমরা নিজের চোখে দেখেছি যে নিজের চোখে আমাদের দেখা 2 ঘন্টা টাইম দিয়েছে, মানুষজন ভালো লেগেছে, আমাকে হোক বা ওনাকে হোক 1 ঘন্টা যদি 2.5 ঘন্টা বলেন, বুঝতে পারলেন বাবা? একটা মানুষের জান আছে কি গো? আমি তার ম্যাচিং লেজে তেল ভরলে চলবে নাকি? বলছে কি ম্যাচিং? আমি তার আপনাদেরকে 3 ঘন্টা বলতে পারবো না, বললে পরে 2 থেকে 2.5 ঘন্টা, তার বেশি করি না আমি জালসা। জি আমার একটা জীবন আছে, জান আছে, জান আর কতটুকু বলবে তাই কি না? 3 দিন যখন আছে ইনশাআল্লাহ একটু একটু করে বাড়াবো। আজকে 2.5 ঘন্টা বলে, কালকে 3 ঘন্টা বলো, তারপর হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা বললে। তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানান। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ। আরে কে যাও ভাই নবীজির কাছে, জোর বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে আবু জাহেলের গোলামেরা বলতো, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব, বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আমরা যাই। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো, আবার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, যখন গরম পানি
যখন বাবা করা হলো, গরম পানি করার পরে বেলালকে বলতেছে, বেলাল তুমি চিন্তা ভাবনা করে নাও, কলমা ছাড়বে না গরম পানিতে যাবে? বেলাল বলতেছে, আবু জাহেল, এ উমাইয়া, তোরা শুনে রেখে দে রে, আমি গরম পানিতে যাব, তবুও কিন্তু ভালো, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেলালের হাতকে বাঁধা হলো বাবা, বেলালের পাগুলোকে বাঁধা হলো। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, এখন তো আমাকে গরম পানিতে নিক্ষেপ করবে আল্লাহ, আল্লাহ আমি সহ্য করব তো করব কেমন করে? বেলাল ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়েছে হযরতে বেলাল। নবীকে এত মহব্বত করে রে বাবা, এতটাই ভালোবাসে, নবীজির কলমা ছাড়তে রাজি নাই, বাবা জীবন দিতে রাজি আছে। কোন মতে বাবা কলমা ছাড়বে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যখনই গরম পানিতে নিক্ষেপ করবে, আবার আবু জাহেল বলতেছে, বেলাল চিন্তা ভাবনা করো, কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলাল আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি যখন গরম পানিতে যাব কি করব? আবার আল্লাহ বলছে, বেলাল, ও বেলাল, তুমি যখন গরম পানিতে থাকবা, আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবীর প্রতি দরুদ পড়বা। এ বাবা, যে আজ অনেকে মুসলমান বাবা দরুদ পড়তে চায় না, ঠিক না? দুরুদ পড়তে বাবা আপনার অলসতা করে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো বাবাজি, শোনা মানিকেরাও, দুরুদ পড়লে বাবা ঈমান আপনার দিল পরিষ্কার হয়। দুরুদ পড়লে বাবাজি নবীকে স্বপ্নই দিদার করা যায়। দুরুদ পড়লে বাবাজি নবীর মহব্বতে জান্নাতি হওয়া যায়। এই শোনা মানিকেরাও, যদি আমরা দুরুদের বাবা ফজিলত যদি জানতাম, প্রত্যেক সময় নবীর প্রতি দুরুদ পড়তাম বাবা, যে দুরুদ আমার আল্লাহ নবীর প্রতি পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে। আর কিছু দেওবন্দি ওয়াহাবিলা মাযহাবে বলতেছে দুরুদ পড়া বিদআত, বুঝে, দুরুদ ইব্রাহিম পড়ো। আরে বোকা, দুরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের ভিতরে, আর আমরা যেটা গাই বলছে এটা পড়া বিদআত শিরক, বুঝেছে, কোনো হাদিস কোরআনে না। আরে বোকা, তাহলে কোরআনে তো নামাজের কথা লেখা নাই, তো নামাজ পড়ছিস কিসের লেগে? কোরআনে আছে নামাজের কথা? আছে? নামাজ শব্দ লেখা আছে? জি, নামাজ শব্দ কোরআনে লেখা নাই, কোরআনে আছে সালাত বলে শব্দ আছে। তাহলে বলুন, আমরা যে নামাজ পড়ছি, তাহলে তুই কোরআন শরীফ বলছিস নামাজ ধরে বাইর করে দিন পাচ্ছে কি দেখি? কি গো, আত্তাহিয়াত আমরা পড়ি কিনা? নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? তা আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়া হচ্ছে কি ওয়াজিব। যদি আত্তাহিয়াত যদি না পড়তো নামাজ হবে? নামাজ হবে না। তাহলে বলুন, ওই আত্তাহিয়াত কি আপনার কোরআনে আছে? তাহলে বোকার বেটা থেকে কি বুঝাবে? বাবা যে মুসলমান শোনা মানে কি, নামাজের কথা, নামাজ শব্দটা কোরআনে নাই, নামাজ শব্দটা কোরআনে নাই, কিন্তু সালাত শব্দটা কোরআনে আছে। সালাত মানেই নামাজ, জোর হবে না? 32 জায়গাতে কোরআনে এসেছে সালাত, 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 নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বাবা যে মুসলমান সোনা মানে কে রাসূল, তো বাবা যে আজ কিছু দল বাড়িয়েছে নবীর প্রতি দুরূদ পড়তে চায় না। দেখেন, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি বাবা গঙ্গার ধারে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। দুরূদের একটু ফজিলত বলে আপনাদেরকে। তো দুরূদ পড়ছে, দুরূদ পড়তে পড়তে বাবা যে একটা ডাঙার মাছ উঠে ওই আল্লাহ ওয়ালার ব্যক্তির মুখ থেকে দুরূদ শুনতেছে। জোরে বলেন। দুরূদ শুনতে শুনতে ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা গঙ্গার ধারে বসে বসে এক নয়, দু নয়, তিন নয়, এক মাস দুরূদ পড়েছে। কত? এক মাস। মাসটাও এক মাস দুরূদ শুনেছে। মাসটা দুরূদ পড়েনি, শুনেছে। বেরাদুল ইসলাম একটা মাছ এসে বাবাজি জাল নিয়েছে, বাবা গঙ্গাতে আপনারা জাল পেনিয়েছে। বাবাজি মাছটা ওই জালের ভিতরে আটকা পড়েছে।
মাছটা জালের ভিতরে আটকা পড়েছে। বাবাজি মাছটা বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি ভালো করে বাছাই করো, তেল দিয়ে ভালো করে ভাজাই করো, এই মাছটা দিয়ে আমি দু মুঠো ভাত খেতে চাই। বেরাদ ইসলাম মাদাস সামানি কেরাম, তিনার বিবি আপনার ভালো করে মাছটাকে বাছাই করতেছে। বাবাজি মুসলমান ভাইরো, এদিকে কড়াই বাবা তেল দিয়েছে, তেল দিয়েছে, তেল দেওয়ার পরে মাছটাকে যেমনই তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ জীবিত হয়ে গেছে। মা জীবিত হয়ে গেছে রে বাবা। এখন যারা বেধর্মী আছে, যারা বিশ্বাস করে না বাবা, তারা বলবে যে এই ঘটনা আবার প্রতিকার ঘটনা। বাবাজি এই ঘটনাটা লেখা আছে বাবাজি তাজকিরাতুল আউলিয়া। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, যখন বাবা এই মাছটা যখন আপনার কিনা তেলে ছেড়ে দিয়েছি, কিনার বিবি আপনার মাছটাকে বাবা ভাতে আছে, জীবনে ভাজা হয় না, মাছ শুধু বাবা জিন্দা হয়ে লাফালাফি করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তিনার স্বামী এসে বলছে, বিবি তুমি কি মাছটা রান্না করেছো নাকি? বলে মাছটা তো রান্না করতে পারি না। বলে কেন? বলে স্বামী গো চলেন রান্নাঘরে, চলেন দেখবেন তো। বাবাজি মুসলমান, ওই মাছটা জানো গরম তেলে বাবা আপনার লাফাতেছে বাবা। এদিকে আপনার মাছুয়াটা বলতেছে, ও গো বিবি মাছটাকে তুলো, এই মাছটাকে নিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে যাব। যাবার পরে বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম জিজ্ঞাসা করব মাছটা কেন ভাজা হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাছটা কি করেছে বাবাজি? মাছটাকে নিয়ে টুক 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 করে বাবা আল্লাহর ওলির কাছে গেছেন। যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি এই মাছটা কেন ভাজা হয় না? কি কারোর জন্য ভাজা হয় না একটু বলুন না। আল্লাহর ওলিটা বলতেছে, বলো গো বাজওয়াও, এই মাছটা নবীজির দুরূদ শুনেছে। জোর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাছটা নবীজির দুরূদ শুনেছে, তার জন্য জিন্দা জিন্দাই হয়ে গেছে। এই মাছটা তেলে ভাজা হবে না, এই মাছটা নবীর প্রেমিক হয়ে গেছে। তাহলে বুঝুন, নবীর প্রতি দুরূদ শুনেছে মাছ, অমনি বাবাজি কি হয়েছে? জিন্দা। আমার আল্লাহ বলতেছে, এ বেলাল, তোমাকে যখনই গরম পানিতে নিক্ষেপ করবে, আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকবা, তুমি কষ্টটুকু অনুভব করতে পারবা না। জোরে বলেন। বেরাদের ইসলাম মাদাস সামানি কিরাম, এই সূরা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার তিনাকে গরম পানিতে নিক্ষেপ করবে বাবাজি। আবার আবু জাহেলের দলেরা বলতেছে, হ্যাঁ বেলাল দেখো, চিন্তা ভাবনা করে দেখো, যদি তুমি গরম পানিতে যাও তোমার শরীরের চামড়া ঠিক থাকবে না, তোমার শরীরের মাংস ঠিক থাকবে না, তোমার হাড় গোটিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এদিকে বেলালকে ভয় দেখাতে যে বাবা, বেলাল বলতেছে, এ আবু জাহেল উমাইয়া, আমি নবীজির কলমা ছাড়বো না, ছাড়বো না। বেলালকে অমনি বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে। হযরতে বেলাল বাবাজি গরম পানিতে যেমনই আপনা নিক্ষেপ করে দিয়েছে, হযরতে বেলাল চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এই কাফের দলেরা আমাকে এত অত্যাচার করতেছে। আমার আল্লাহ বলছে, ও বেলাল, নবীর দুরূদ পড়ো, তোমার শরীরের কষ্ট তুমি অনুভব করতে পারবা না। কিন্তু বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম, শোনা মানে কেরাও, বেরাদার আমার নবীর প্রতি বেলাল দুরূদ পড়তে আছে রে বাবা, দুরূদ পড়তে আছে। এদিকে কাফেরের দলেরা বলতেছে, কি ব্যাপার? বেলাল গরম পানিতে তাকে নিক্ষেপ করা হয়েছে, বেলালের শরীরের চামড়া গুলো এত জড় জড় হয়ে গেল, বেলাল তো কিছুই বলে না, বেলাল তো কিছুই বলে না, বলে না। বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম, আবু জাহেল বলতেছে, বলে বেলাল, বেলাল বলো বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না।
বাবাজি সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই বাবা কষ্ট করেছেন, জীবন দিতেও রাজি হয়েছেন, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হন নাই। এর নাম হচ্ছে হযরতে বেলাল। বাবাজি বেলালের মতো যদি সরষে পরিমাণ যদি নবীকে মোহাব্বত করতে পারতে তাতেই জান্নাত ইনশাআল্লাহ। কি কই জান্নাত হবে না? জি ইনশাআল্লাহ জান্নাত। তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, সঠিকভাবে আপনারা দুনিয়াতে চলুন বাবা। এখন প্রত্যেকটা মুসলমানেরা বাবাজি দেখা যাচ্ছে, এখন ইয়ং ছেলেদেরকে দেখা যাচ্ছে পেশাব লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, তো না পাক হলো না? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্তব্য করতে পাক ও পবিত্র থাকো, নাকি বলছেন? আর এখনকার বাবাজি মুসলমান কিছু কিছু আপনার ছেলেদেরকে দেখা যায় বাবাজি বিয়ের বয়স পর্যন্ত আবার বিয়ে করে লাগা কোন লাভ আছে? অকল তো বলে যায় তুই যে বিয়ে করবি তো গোসলের ফরজ 3টা বলতো, আর ক্ষমতা নেই। জি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কমসে কম গোসলের ফরজ গুলো জানো ইমামের কাছে গিয়ে। টাইমটাকে নষ্ট করে না, ফ্রি ফায়ার পাবজি খেলিও না। এটিকে যুবকের ফ্রি ফায়ার খেলে না, আমাদের ওই ভগবান গুলো কথা বলছে বলে বাবা যে মুসলমান সোনা মানিক। তাই বলতে চাই যে সঠিক পথে চলুন, সঠিক রাস্তাটা আপনি বেছে নিন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এদিকে নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাত নাই, এদিকে ফ্রি ফায়ার পাবজি লিয়ে মাইতে আছি, এদিকে গেম লিয়ে মাইতে আছি, এদিকে জুয়া লিয়ে মাইতে আছি, মদ তাড়ি লিয়ে মাইতে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানকে হেদায়েত করবে কি করে? কি করে হেদায়েত করবে? তুমি তো ভুল পথে চলছো, তুমি তো একবার আল্লাহর রাস্তাতে আসলে না, তুমি তো একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলে না, সারা জীবন মদ তাড়ি খেয়ে সুদ খেয়ে জিনা করে তোমার দুনিয়াটা পার করেছো। তাহলে কি করে আল্লাহ তোমাকে ভালোবাসবে? কি করে আল্লাহ তোমাকে হেদায়েত করবে? কি করে আল্লাহ তোমাকে হেফাজত করবে? আমরা তো ভুল পথে এখনো পড়ে আছি, নাকি গো? জি তাই বাবাতে মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, সঠিক পথে সব মুসলমান এখন। জি আমরা যারা সুন্নি আছি, আমাদের সুন্নিদেরকে এক হতে হবে, আর সুন্নিদেরকে এক হয়ে মাসলাকে আলা হযরতের আপনার পাবন্দি হয়ে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে সবাইকে আপনার দাখিল রাখতে হবে। কি বলছে? তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই মিলে মিশে, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে আবু জার উমাইয়া দেখতেছে কি ব্যাপার, বেলালের শরীর তো সব জড়জড় হয়ে গেল, তবুও তো বেলালের মুখ থেকে যেন কলমার আওয়াজটা যেন শুনতে আছে। এই বেলাল, তাইলে তুমি কলমা
কলমা ছাড়বে না বললে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল উমাইয়া বলতেছে এই বেলাল তুমি এক কাজ করো, এই আমার গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো। বেলালকে যখন বাবা গরম পানি থেকে যখন আপনার তোলা হলো, বেলালের চামড়া গুলো বাবা আপনার জড় 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 হয়ে গেছে, শরীরটা যেন আপনার সাদা হয়ে গেছে বাবা। বেলালকে বলছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল উমাইয়া বলছে এক কাজ করো, বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা যে মুসলমান ভাইয়েরও এসনা মানে কেরাও, বেলালের হাত পা গুলোকে যখন আপনার টান টান করে আপনার বেঁধে দিল রে বাবা। এদিকে বেলালকে বলছে বেলাল আরো সুযোগ দিতেছি, বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলে না নবীজির কলমা ছাড়বো না। এদিকে বেরাদার আবু জাহেল বলতে চোখ আমার গলা মেরাও, বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা দুটো গাছে হাত গুলোকে বাঁধা হলো, পা দুটোকে ফেড়ে বাবাজি দুটো পায়ে গাছের সঙ্গে আপনার বেঁধে দেওয়া হলো। এদিকে বেলালকে চাবুকের বাড়ি এক নয় দু নয় 10 না 10টা চাবুক নিয়ে এসেছে। কটা? 10টা চাবুক। তাহলে একজনের শরীরে যদি 10টা চাবুক পড়ে একসঙ্গে তার অবস্থা কি হবে? কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও বেলালকে যখন বাঁধা হলো 10 না 10টা চাবুক নিয়ে এসেছে বাবা। 10টা চাবুক নিয়েছে বাবাজি, সবাই একটা একটা করে চাবুক মারতেছে বাবা। হযরত বেলালের যেই জায়গায় চাবুক পড়ে যায় রে বাবা, ওই জায়গাটা পেটে পেটে রক্তর বন্যা বেরিয়ে যায়, রক্তর বন্যা বেরিয়ে যায় রে বাবা। হযরত বেলালের যে জায়গা বাবা চাবুক কানা পড়ে যায় সেখানে বাবা কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ বাবাজি, শুধু রক্তর বন্যা বেরোতেছে, রক্তর বন্যা বেরোতেছে। বেলাল বলতেছে আল্লাহ গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলছে বেলাল দুনিয়ার মানুষেরা জানবে হযরত বেলাল নবীর মহব্বতে নিজের জীবন দিত রাজি, কলমা ছাড়তে রাজি নয়। আমার আল্লাহ বলছে বেলাল গো তোমার মতো যদি কেউ 1% যদি নবীকে মহব্বত করে দেয়, বেলাল গো আমার নবীর সাথে আমার সেই বান্দাটাকেও জান্নাত দেব, জান্নাত দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইসলামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাবুকের বাড়ি মারতে 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 বাবা বেলাল যেন মাথাখানা ঝুঁকায়া দিয়েছে রে বাবা। মাথাখানা ঝুঁকায়া দেওয়ার পরে বেলালের মুখে তবুও যেন কলমার আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছ গো আবু জাহেল বেলালকে মেরে তো ঘাল বানিয়ে দিয়েছে, তবু কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ পেতেছে। জোরে হবে না? কলমার আওয়াজ পেতেছি। আবু জাহেল বলতেছে এক কাজ করো, বেলালকে তো চাবুকের বাড়ি মেরে রক্তের বন্যা বইয়ে দিয়েছো, তবে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম একটা বাটিতে লবণ আর একটা বাটিতে মরিচ নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও আবু জাহেল বলতেছে বলো গো গোলামেরা এক কাজ করো, বেলালের যে জায়গাগুলো ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, ওই দাগ গুলোনে লবণে ছিটা দাও, জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ভুলে যাবে। কখনো সম্ভব?
জি সম্ভব নয়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরতে বেলালের যে কাটা কাটা দাগ রক্তের বন্যা বেরোতেছে বাবা, লবণ ছিটা দেবে। এদিকে আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। তুমি যদি কলমা ছেড়ে দাও আমি তোমাকে নিয়ে যাব বড় কবিরাজের কাছে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আগতে বাবা ওষুধ পানি আপনার কিছু ছিল না বাবা, গাছপালাকে বেটে বেটে আপনার লাগাতো খেত ভালো হয়ে যেত। বেলাল ইসলাম মাদ্রাসা মানে কেউ। এদিকে আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা, যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বেলাল বলতেছে বলে আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে গোলামারে মুস্তাফা জানতে से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামারে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জান দিবে প্রাণ দিবে সব দিতে রাজি, কিন্তু বাবা নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবা যে মুসলমান যখন বলে বেলাল তাহলে কলমা ছাড়বে না, না আবু জাহেল বুঝা কাজ করো, মরিচটা নিয়েছো লবণটা নিয়েছো, বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ ওগুলো লবণের ছিটা দেবো, মরিচের ছিটা দেবো। আচ্ছা বলুন সামান্য আমাদের হাতের আঙুল যদি কেটে যায় তো বাবা যে মুসলমান তো ওই আঙুলটা দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি না, জ্বালা যন্ত্রণা করে না? সামান্য একটুখানি কেটে গেলে, লবণ টেকে গেলে যন্ত্রণা করে, ঝাল থেকে গেলে যন্ত্রণা করে, তাহলে বলুন বেলালের শরীরে যে এত কাটা 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 দাগ, তাহলে বলুন না যদি লবণের ছিটা দেয় কত না জ্বালা যন্ত্রণা হবে, কি ঠিক না? ইনশাআল্লাহ কাল আবার এখান থেকে শুরু হবে। একবার তো পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি শুনেন, কালকে যারা যারা আসবেন দু একটা করে বন্ধু বান্ধবকে বাঁধিলে মা খালা এত কম করে মা গো, এই গ্রামে কি মা বোনেরা নাই নাকি? কালকে সবার বান্ধবীকে বন্ধুকে যা যা আছে সবাইকে ডেকে লেসবেন ইনশাআল্লাহ। কালকে বেশি যেন লোক দেখতে পাই নাকি বলছে? হ্যাঁ এমন জায়গাতে বাবাজি এসেছি, বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা, এমন জায়গাতে আমি এসেছি বাবাজি প্রথম আমি এই লোক পেলাম। আমার জালসাতে কমসে কম বাবাজি 20,000 30,000 করে মানুষ থাকে। কত বললাম? 20,000 30,000। হ্যাঁ তো কই আজ হচ্ছে না, মানে লাস্টের দিন খিচড়ি খাওয়ার লেগে আসবে। হ্যাঁ বুঝে গেছি, লাস্টের দিন দেখবেন খিচড়ি খাওয়া। কালকে যে আপনার নসিপুর ফুরকানা মাদ্রাসা বাবা গেছিলাম উরুসে, বুঝলেন তো উরুসের সময় বাবা দেখলাম যে হ্যাঁ লোকজন আছে, মা বোনারা কেউ নাই। যখনই বলেছে বিরিয়ানি দিবে অমনি বাজে ঘুম থেকে চোখ কচলা কচলা আসে বাবা থালা হাতে। আর ওদের জালসা শুনতে ওদেরকে ভালো লাগে না। দেখবেন এই জালসা যেদিন শেষ দিন হবে, যেদিন বলে যে খিচড়ি বিরিয়ানি দিবে সেই দিন আবার লোড হবে দেখবেন, কিন্তু এই দুদিন লোক পাওয়া যাবে না। তো বাবাজি হ্যাঁ বিরিয়ানি নাই তো লোক হবে না, আর যদি বলছে হ্যাঁ বিরিয়ানি হবে তাহলে লোক হতো। তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ কালকে আপনারা আসবেন, দু একটা বন্ধু বান্ধবকে বেঁধে নিয়ে আসবেন নাকি বলছেন, সঙ্গে করে নিয়ে আসবেন। এই মাহফিলে জান্নাতি বাগানে বসলে কি না গুনাহ নাকি আছে? আপনি যদি নিয়ে আসতে পারেন আপনার বন্ধুকে নিয়ে এসে যদি বসাতে পারেন তা আপনিও নাকি পাবেন, আপনার বন্ধু নাকি পাবে। বাবাজি মুসলমান যাই হোক, আপনাদের কাছে অনুরোধ কালকে একটা একটা করে বন্ধুদেরকে বাঁধে আসবেন। আমার মায়েদেরকে বলে মা বোনেরা আপনারাও বেঁধে নিয়ে আসবেন। যাই হোক আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা
रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओ दरदी ओ गो मायार नबी আমরা নিস সওয়ালে এনেছি দরদের ডালি চুমিব রোজা রোজালে মুছিব মনের কালি ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका नूरम मिनल्लाह वला आलिका व सहाबिका सय्यदी रसूलुल्लाह बलगल उला बि कमालिही कशफतु जाबि जमालिही हसनातु जामिउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि কালকে মনে করে রাখবেন अल्लाहुम्मा